ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আরআরবি টিচার রিক্রুটমেন্ট নিয়ে তোমাদের যে ডাউটগুলো ছিল আজকে ওগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমে দেখো, তোমাদের একটা অনলাইনে টেস্ট হবে সিবিটি মোডে। এটা হবে 100 নাম্বারের এবং এটার জন্য তোমরা টাইম পাবে 90 মিনিট। পরীক্ষাটা এমসিকিউ ফরম্যাটে হবে। এরপর তোমাদের যে ডাউটটা ছিল ওটা বলছি। তোমরা অনেকেই বলেছো যেমন বিপিএসসি, টিআরই, কেভিএস, এনভিএস, ইএমআরএস এই সমস্ত পরীক্ষায় কি রয়েছে, একটা সাবজেক্টের পার্ট থাকে এবং একটা জেনারেল পার্ট থাকে, এবং ওই সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রে আমরা দেখেছি সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কিন্তু দেওয়া থাকে। অর্থাৎ যারা ম্যাথামেটিক্সের ক্যান্ডিডেট তারা ম্যাথামেটিক্সের একটা সিলেবাস পেয়ে যায়, যারা বায়োলজির ক্যান্ডিডেট তারা বায়োলজির একটা সিলেবাস পেয়ে যায়। এইভাবে বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ সিলেবাস কিন্তু দেওয়া থাকে। এরপর এই আরআরবির পরীক্ষার ক্ষেত্রে সাবজেক্টের সিলেবাস কি রয়েছে এটা নিয়ে তোমাদের অনেকেরই কনফিউশন রয়েছে। তো বলে রাখি, এখানে কিন্তু এই যে 100 নম্বরের পরীক্ষা হচ্ছে, এখানে কিন্তু সাবজেক্ট থেকে কোনো রকম কোশ্চেন থাকছে না। অর্থাৎ যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই এই একই সিস্টেমে পরীক্ষা হবে এবং একই সিলেবাসে পরীক্ষা হবে। প্রত্যেকের ক্ষেত্রেই সিলেবাসটা কিন্তু এখানে একই রয়েছে, ঠিক আছে, কোনো রকম চেঞ্জ নেই। অর্থাৎ যে পিজিটি ম্যাথামেটিক্স হবে, যে পিজিটি বায়োলজি হবে, সবাই কিন্তু এই একই কোশ্চেনে পরীক্ষা দেবে, ঠিক আছে। এখানে কি কি রয়েছে দেখো, এই 100 নম্বরের যে পরীক্ষাটা হবে এখানে প্রথমে রয়েছে প্রফেশনাল এবিলিটি, এখান থেকে 50 নম্বর থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস এখান থেকে 15, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এখান থেকে 15, ম্যাথামেটিক্স থেকে থাকছে 10, জেনারেল সায়েন্স এখান থেকে থাকছে 10, ঠিক আছে। আর পরীক্ষাটার ক্ষেত্রে নেগেটিভ মার্কিং আছে 1/3 নেগেটিভ মার্কিং। ব্যাপারটা বোঝা গেল। এরপর দেখো, এই যে বিভিন্ন পার্টের কথা বললাম, প্রত্যেকটা পার্টের কিন্তু আমার সিলেবাস এখানে দেওয়া আছে। অর্থাৎ কোন কোন চ্যাপ্টারগুলো আমাদের পড়তে হবে এখানে বলা আছে। আর এই প্রফেশনাল এবিলিটি সিলেবাসও কিন্তু দেওয়া আছে, আমি ওটাও তোমাদের দেখিয়ে দেব। প্রথমে দেখো ম্যাথামেটিক্স, এই যে ম্যাথামেটিক্সের যেই 10টা কোশ্চেন থাকছে এর মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে দেখো, নাম্বার সিস্টেম, এলসিএম, এইচসিএফ, এইভাবে বিভিন্ন চ্যাপ্টার এখানে কিন্তু রয়েছে। তারপর জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, এখানেও দেখো চ্যাপ্টারগুলো বলা আছে। জেনারেল অ্যাওয়ারনেস, তারও কিন্তু চ্যাপ্টার বলা আছে। আচ্ছা, জেনারেল সায়েন্স, তারও কিন্তু চ্যাপ্টার এখানে বলা আছে। আর এই যে 100 নম্বরের পরীক্ষাটা হচ্ছে, এখানে একটা মিনিমাম পার্সেন্টেজ পেতে হবে, না হলে কিন্তু পরের স্টেপের জন্য তুমি কল পাবে না, ঠিক আছে। এখানে যারা জেনারেল ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 40% পেতে হবে, যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রেও মিনিমাম 40%, ওবিসি আছে, এসসি আছে, এসটি আছে, এইভাবে কিন্তু বলা আছে। আচ্ছা, এরপর দেখো, হ্যাঁ, এই যে 100 নম্বরের পরীক্ষাটা হবে তার পরের স্টেপ কি, 100 নম্বরের পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদের কিন্তু এই টিচিং স্কিল টেস্টের জন্য কল করা হবে, ঠিক আছে। অর্থাৎ এইখানে কিন্তু সাবজেক্টের টেস্ট হবে। তোমরা এই যে 100 নম্বরের পরীক্ষা দিলে এখানে তো সাবজেক্টের কোনো কোশ্চেনই থাকছে না, তাহলে সাবজেক্টের কোশ্চেন কোথায় থাকবে বা কোথায় সাবজেক্টের টেস্ট হবে, টিচিং স্কিল টেস্ট। এখানে তোমায় সাবজেক্ট থেকে কোশ্চেন করা হবে, ঠিক আছে। এখানে দেখো 150 নম্বরের হবে টিচিং স্কিল টেস্ট, ঠিক আছে। আর যেই মেরিটটা তৈরি হবে, ফাইনাল মেরিটটা কিভাবে তৈরি হবে, যেটা অনলাইন টেস্ট হলো 100 নম্বরের, আর এই টিচিং স্কিল টেস্ট, এই দুটো মিলিয়ে তৈরি হবে তোমার ফাইনাল মেরিট, ঠিক আছে। এরপর দেখো যেটা রয়েছে, পরীক্ষার ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কি থাকছে, অর্থাৎ পরীক্ষার কোশ্চেনগুলো কোন ল্যাঙ্গুয়েজে দেখা যাবে। তোমরা জানো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কোশ্চেন কিন্তু থাকেই। এছাড়া বিভিন্ন সেন্ট্রালের পরীক্ষায় আমরা দেখেছি ইংলিশ এবং হিন্দিতে কোশ্চেনগুলো থাকে, ঠিক আছে। কিন্তু এখানে আরআরবির পরীক্ষায় হিন্দি ছাড়াও আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজে তোমরা কোশ্চেন পেপারগুলো দেখতে পাবে, ঠিক আছে। যদি কেউ বাংলা সিলেক্ট করে বাংলায় কোশ্চেন পেপার দেখতে পাবে। ইংলিশটা কিন্তু ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু দেওয়া থাকছে, ঠিক আছে। তোমার যেটা প্রয়োজন হবে, ধরো কেউ বাংলা সিলেক্ট করলো, তাহলে পরীক্ষার সময় যেই কোশ্চেনগুলো ইংলিশে বুঝতে পারছে না, তাহলে সে কিন্তু বাংলায় ওই কোশ্চেনগুলো দেখে নিতে পারে, ঠিক আছে। যে কোনো একটা ল্যাঙ্গুয়েজই তুমি সিলেক্ট করতে পারবে এখানে, যেই ল্যাঙ্গুয়েজে তুমি কোশ্চেন পেপারটা দেখতে চাইছো, এটা কিন্তু বলা আছে।
আর যদি কোনো ক্ষেত্রে প্রবলেম থাকে, ঠিক আছে, মিনিংয়ের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ইংলিশটাকেই ফাইনাল ধরা হয়, এটা তোমরা জানো, ঠিক আছে। এই ব্যাপারটা এখানে ছিল। আর এই যে দেখো সিলেবাসটা দেখো, ওই যে 50 নম্বরে রয়েছে প্রফেশনাল এবিলিটি, যার মধ্যে তোমার কি কি থাকছে, টিচিং মেথোডোলজি বা পেডাগোগি, এই সমস্ত পার্ট থাকছে। এখানে দেখো এডুকেশন রিলেটেড বিভিন্ন টপিক রয়েছে, কোন পার্ট থেকে কতগুলো কোশ্চেন থাকছে এখানে কিন্তু বলা আছে, ঠিক আছে। তারপর সাইকোলজি আছে, তারপর কারিকুলাম, এই সমস্ত ব্যাপারগুলো রয়েছে। টোটাল 50টা কোশ্চেন থাকছে এই সমস্ত চ্যাপ্টার থেকে। তাহলে যারা টিজিটি এবং পিজিটি তাদের ক্ষেত্রে প্রফেশনাল এবিলিটি সিলেবাস কিন্তু এটা, ঠিক আছে। আর যারা প্রাইমারি টিচার তাদের ক্ষেত্রে যেই প্রফেশনাল এবিলিটি থাকছে 50 নম্বরের, তাদের সিলেবাস কিন্তু এটা। তাদের ক্ষেত্রে এই সমস্ত টপিকগুলো রয়েছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য লার্নার, আন্ডারস্ট্যান্ডিং টিচিং লার্নিং, ঠিক আছে। এই সমস্ত টপিকগুলো কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি আরও কোনো ডাউট থাকে তোমরা কমেন্টে জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।